হাই ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, এখন বাজে রাত 8:30টার মতো, আর এখনও আমার বড়মাসে বাড়ি ফেরেনি। তো আমি ভাবলাম যে কিছু রাতে খাবার কি খাবার করব। তো ভেবে পাচ্ছিলাম না। তো ভাবলাম যে ঠিক আছে, চলো, তাল তো আছে ঘরে। তো বর্ষার সময় বৃষ্টি হচ্ছে এদিকে, আর বৃষ্টির ওয়েদারে এই বর্ষাকালে কিন্তু তালটা পাওয়া যায়, অন্য সময় কিন্তু পাওয়া যায় না। বছরে একবারই কিন্তু পাওয়া যায়। তো ভাবলাম চলো, তাল তো ঘরে রাখাই আছে, আর ঘরেতে ময়দা, সুজি, চিনি এগুলো তো থাকেই সবার ঘরে। তো আমার ঘরেও ছিল, আর আমি কিন্তু সেই জন্য বেশি কিছু ঘরেতেই ছিল। তো ঘরেতে যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই কিন্তু আজকে বানিয়ে নিলাম তালের ফুরুলি। তো চলো, কেমন হয়েছে দেখা যাক। তো দেখে নাও বন্ধুরা, আমি কেমন তালের ফুরুলি বানিয়েছি। তো জানি আমি অতটা ভালো পারি না, তো তাও তাও বানিয়েছি। কারণ কি বলো তো, আমার বর খেতে ভালোবাসে, তার জন্য। আমার বর তালের জিনিস খেতে খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে তালের জিনিসটা খেতে। তালের যে কোনো জিনিস, যে ধরনেরই তুমি খাবার করে দাও না কেন তাল দিয়ে, ও কিন্তু খেতে খুবই ভালোবাসে। যেমন প্রত্যেক বছরই তাই হয়। আমি কোথায় তাল পাবো বলো? আমি তো কোথাও ঘোরাতে যাই না, বা আমি পাবোও না। তো আমাদের ঠাকুমা আছে, আমার বরের ঠাকুমা, উনি ঘুরিয়ে এনে দেয় তাল প্রত্যেক বছর। এর আগে তোমরা তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো, যারা আমার দিদিভাইরা আছো, তারা অবশ্যই জেনে থাকবে। আমরা যখন ভাড়া বাড়িতে থাকতাম, এই তো কিছুদিন হলো বাড়িতে এসেছি, আর আমরা যখন ভাড়া বাড়িতে থাকতাম তখন কিন্তু আমাদের ওই ঠাকুমাই তাল গড়িয়ে আর আমার দেওরকে দিয়ে পাঠিয়ে দিত, প্রত্যেক বছর পাঠিয়ে দিত। তো আমি কিন্তু আমার বরকে প্রত্যেক বছরই করে দিতাম তালের জিনিস, যেহেতু ও খেতে ভালোবাসে। তো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু এখানে ময়দা, সুজি, চিনি, স্বাদ মতো নুন, তাল সব কিছু একসঙ্গে কিন্তু আমি মেখে নিয়েছি ভালোভাবে। সুন্দর করে মেখে নেওয়ার পরে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি একটা। কড়াই বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখানে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি গরম করার জন্য। আর তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমি এখানে একটা একটা করে ফুরুলি ছেড়েও দিচ্ছি। তো অনেকে তোমরা বলো তালের বড়া, বা আমরা বলি ফুরুলি, বা যে যেটা বলতে পারো, ওটা কথা নয়, কিন্তু খেতে সবারই ভালো লাগে আমার মনে হয়। তো খেতে ভালো লাগলে কি হবে, এই জিনিসগুলো খেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্যাস অম্বল হয়। আমার বড়ও হয়, কিন্তু তাও খেতে ভালোবাসে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হলো, তালের যে ধরনেরই জিনিস হোক না কেন, আমার বর কিন্তু খেতে খুবই পছন্দ করে। যেমন হলো তালের লুচি, তালের পরোটা, তারপরে তালের রুটি, তালের ফুরুলি, হ্যাঁ। তো আরও যে রকমের খাবার হয় আর কি, তালের পিঠে, হ্যাঁ, সব রকমেরই তালের খাবার কিন্তু আমার বর খুব পছন্দ করে। আসল কথা হলো যে মিষ্টিটা খুবই পছন্দ করে, যে কোনো মিষ্টি খাবার খুব পছন্দ করে। আর তালটা তো খুবই পছন্দ করে, জানি না কেন। তো যাই হোক, অন্য কিছু খায় না কিন্তু এদিকে, যেমন ধরো সবজি তো একদমই ছুঁয়েও দেখবে না, এরকম একটা ব্যাপার। তো কি আর করবো। তো ভাবলাম যে ও যখন এখনও আসেনি, তো ঠিক আছে, চলো ওর পছন্দের খাবার করা যাক। ও এসে দেখলে খুশি হয়ে যাবে, তার জন্যই আর কি করা। তো ওবেলা চিকেন আছে, রুটি আছে, রুটিও করেছি, রুটি আছে, ভাত আছে। তো যেটা খাবে যেটা ইচ্ছে খাবে। তো তারপরেও আমি ভাবলাম যে চলো একটু এই জিনিসটা করা যাক। তো সেই জন্য কিন্তু করলাম। কারণ হচ্ছে ও এগুলো খেতে ভালোবাসে, তোমাদেরকে তো বললামই, তার জন্যই। তো তোমরা কে ভালোবাসো তালের ফুরুলি খেতে, বা তালের যে কোনো জিনিস খেতে, রুটি, পরোটা, লুচি, হ্যাঁ। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তাল লাভার যাকে বলে। তো আমার বর তো খুবই ভালোবাসে তালের জিনিস খেতে, তোমাদেরকে তো বললামই। আমিও খাই, তবে আমি খুব একটা পছন্দ করি না, আমার ফেভারিট নয় এটা, ফেভারিট নয়।
আমি আবার নারকেল খেতে ভীষণ পছন্দ করি, মানে নারকেলের যে কোনো ধরনের জিনিস আমি কিন্তু খেতে খুব পছন্দ করি, যেমন নারকেল নাড়ু, নারকেলের মানে পাটিসাপটাও হয় নারকেল দিয়ে, ওটা খেতে ভালো লাগে, বা নারকেল দিয়ে রুটি, বা নারকেলের পিঠে, মানে নারকেলের যত রকমের রেসিপি হয় আমার কিন্তু খেতে ভীষণই পছন্দ, মানে খুবই ভালোবাসি আমি নারকেল খেতে, জানো তো। এমনকি মানে কি বলবো, এমনকি শুধু নারকেলও আমি মানে ধরো শুধু নারকেলটা ছাড়ানো হয়েছে, তো সেই নারকেলটা শুধুই আমি খেতে, শুধু মানে কি বলবো, শুধুও খেতে ভালোবাসি, এরকম একটা ব্যাপার, মানে নারকেল খেতে ভালোবাসি আমি, এরকম একটা ব্যাপার। তো আমার বড় আবার নারকেলটা খেতে অতটা ভালোবাসে না, ও তালটা খেতে ভালোবাসে। তো এক একজনের মানে কি বলবো, এক একজনের এক এক রকম রুচি হয়, বা খাবার মানে স্বাদ হয়, বা কি বলবো, সবাই তো আর একরকম নয়, তাই না? সবাই মানে আলাদা আলাদা ধরনের, তাই সবার আলাদা আলাদাই পছন্দ হবে। তো যাই হোক, দেখো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ফুরুলি ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ফুরুলি ভাজা সব কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি এতগুলো ফুরুলি হয়েছে, তো বর আসলে দেবো, আর কড়াইতে এই কটা এখন আছে, লাস্ট আর নেই। তো আমার ফুরুলিগুলো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবে, হ্যাঁ। কারণ আমি তোমাদেরকে তো বললাম আমি চিনি, সুজি আর স্বাদ মতো নুন আর ময়দা দিয়ে কিন্তু করেছি, আর তাল তো দিতেই হবে। তো মানে আরও যদি কি বলবো, আরও যদি কিছু বেটারভাবে হয়, আমি হয়তো জানি না, আমি অনেক কিছুই জানি না। তো যাই হোক, আমি কিন্তু এভাবে করেছি আর এভাবে করি আমি, হ্যাঁ। তো অন্যভাবে করা গেলে বা আরও কী দেয়, যদিও মানে আরও মানে আরও যদি কিছু দেয় তো আমাকে অবশ্যই জানিও। আমি যদি কোনো মানে কী বলবো, কোনো জায়গায় যদি ভুল করে থাকি অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, খাওয়ার মতো হয়েছে মোটামুটি। তো যাই হোক, আজকের ভিডিও আমি আর বড় করছি না, এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো ভিডিওর সাথে। টাটা।